আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব ছোট আলু দিয়ে ঝাল ঝাল করে নিরামিষ আলুর দম। এই নিরামিষ আলুর দমটা খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। এটা ছোট বড় যে কোনো আলু দিয়ে রান্না করে নেওয়া যায়। আমি ছোট আলু দিয়ে রান্না করছি। আর এটা লুচি, রুটি, পরোটা এমনকি সাদা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোট আলু নিয়েছি। এই ছোট আলুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক বেশি টেস্টি হয়। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলোকে আমি খোসা সহই সেদ্ধ করে নেব। এটা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে খোসা সহ সিদ্ধ করলে পরে খোসা ছাড়াতে সুবিধা হয়। পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। আমি ছোট আলুগুলোকে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর এই আলুগুলো সেদ্ধ করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। একই রেসিপি ফলো করে এখানে ছোট আলুর পরিবর্তে বড় আলু দিয়েও রান্না করে নেওয়া যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে রেগুলার রান্নার তেল বা সরিষার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। আলুগুলোকে আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি। একেবারে সেদ্ধ করে গলিয়ে নেওয়া যাবে না, তাহলে রান্না করতে করতে আলুগুলো একেবারে ভেঙে ভর্তার মতো হয়ে যাবে। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। আর আলুগুলো এভাবে প্রথমে একটু ভেজে নিলে খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হবে। মিডিয়াম আঁচে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। আর খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা লালচে কালার করে ভেজে নিলেই হবে। তো আলুগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরা। জিরাটা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা এবং জিরাটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চাইলে এখানে টমেটো গোটা করে কেটেও দিতে পারেন, ছোট ছোট টুকরো করে। তো আমি এখানে পেস্ট করে দিয়েছি। টমেটো যদি কেউ না দিতে চান এটা স্কিপ করতে পারেন। অল্প আঁচে নেড়েচেড়ে আমি টমেটোটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ মতো। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। এবার মশলাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। নিরামিষ রান্নাতে এখানে শুধু পেঁয়াজ এবং রসুনটা আমি স্কিপ করেছি। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর মশলাটা ভালোভাবে কষালে আলুর দমের টেস্টটাও অনেক বাড়বে। তো অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর মশলার সাথে আলুটাকে আরও 3-4 মিনিট আমি কষিয়ে নেব। মশলার সাথে আলুটা কষিয়ে নিলে আলুর দমের টেস্টটাও অনেক বেড়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে অল্প রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আলুগুলো খুব ছোট, আগেতেই সেদ্ধ করে নেওয়া, তারপরে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি, সেই আন্দাজ মতোই পানিটা দিয়ে দিতে হবে। আর আজকের এই আলুর দমটা আমি একটু ঝোলঝোল মতো করে রান্না করব, এতে করে রুটি পরোটাগুলো খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ঝোলটা শুকিয়ে শুকনা শুকনা করে রান্না করতে পারেন, এটা যার যার পছন্দ। এখন এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দেব। মাছ বরাবর একটু চিড়ে দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে।
আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিলিয়ে দেব। এখন এর উপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার চুলার আঁচটা একেবারে অল্প রেখে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আলুর দমটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো আলুর দমটা রান্না করে নিয়েছি। ঝোলটা এরকম থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না। আর আমার নিরামিষ আলুর দম রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তবে ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আর একটু শুকিয়েও নিতে পারেন। ছোট আলু দিয়ে ঝাল ঝাল করে নিরামিষ আলুর দম লুচি, রুটি, পরোটা কিংবা সাদা ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগবে। আর রান্না করাটা তো খুবই সহজ, চাইলেই আপনারা যে কোনো সময় ঝটপট করে এটা রান্না করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।